বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী প্রাণনাদে প্রাণবধূর দর্শনের আশায় অট্টালিকায় যাবটে বসে আছে। আর এদিকে শ্রী গোবিন্দ সখাগণের সঙ্গে ধেনুবৎস লয়ে গৃহের পথে যাত্রা করেছে। যখনই যাবটে আগমন করলেন, এদিকে যোগমায়া মা লীলার সহায়কারিণী, তিনি ভাবলেন দাউজি বলরাম যদি সঙ্গে থাকে তাহলে রাধা দর্শন হবে না, রাধারানী গোবিন্দকে দর্শন করতে পারবে না, আর গোবিন্দ রাধারানীর সঙ্গে কথাও বলতে পারবে না। এই মিলনটা ঘটাতেই হবে। তাই যখনই যাবটে আগমন করেছে, ঠিক সেই সময় যোগমায়া মা কি করলেন, লীলা প্রকাশের জন্য যে ধেনুবৎসগুলি পথ দিয়ে সারি সারি চলেছিল, সেই ধেনুবৎসগুলির সব বিচ্যুত করে দিল। পথে ছেড়ে তারা বিপদের ধাবিত হলো। যখন বিপদে ধাবিত হয়েছে, তখন দাউজি বলছে, আরে শ্রীরাম, এই মধুমঙ্গল, সুবল, এই যে গাভীগুলি, এই গাভী বৎসগুলি সব ওইদিকে চলে যাচ্ছে রে, আরে এই দেখ ওইদিকে চলে যাচ্ছে। এক একজন সখা এক একদিকে চলে গেল, দাউজি বলরামও চলে গেল। ঠিক সেই সময় সঙ্গে কেউ নাই, করুণাময়ী রাধারানী। মহামিলন রূপ দর্শন করছে। বেশি বাড়াবো না, কারণ পিছনে অনেক সময় পড়ে আছে। হরিবোল। নয়নে নয়নে মহামিলন, ওই না বেশে আইসই আমার ঘরে, রাধারানী মনের কথা নিবেদন করছে। হ্যাঁ, আর এদিকে ধেনুবৎসগুলি সবাই একত্রিত করে বলছে, চল এবার চল গৃহের পথে যাত্রা করি। দাউজি বলরাম, সুবল, শ্রীরাম, মধুমঙ্গল এদেরকে আদেশ করছে। কিন্তু দেখলেন কানাই নেই। এই কানাই কোথায় গেল? এই কানাই কোথায় গেল? বলে চল তো দেখি। সুবলকে হাতে ধরে দাউজি বলরাম এসেছে। কিছুটা দূরে গিয়ে দেখছে কানাই অট্টালিকা পড়েছে আছে। আরে সুবল, আমি ওখানে যেতে পারবো না, তুই যা। হ্যাঁ, তুই যা। আর সুবল কাছে এসে বলতে, আরে কানাই, এই তুই দাঁড়িয়ে আছিস এখানে, দাঁড়িয়ে কেন? গোবিন্দ দেখলেন এসে গেছে কাছে, দাউজি বলরামও দাঁড়িয়ে আছে। কথা বলার উপায় নেই, কথা বলতে যাবে সেই সময় এসে গেছে। তখন কেশ স্পর্শ করে ইঙ্গিত করলে যে কেশর কুঞ্জ সাজায়, নিশীতে মহামিলন হবে। হরিবোল হরিবোল। এই ইঙ্গিতের কথা সখীদের কাছে প্রকাশ করলো না। করুণাময়ী রাধারানী অন্তর মাঝে রেখেছে। ইঙ্গিতটাকে অনুভব করতে পারে যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে, সেজন প্রাণনাথের ইঙ্গিতটাকে বুঝতে পারে। তাই করুণাময়ী রাধারানী সখীসনে বসে আছে। গভীর রাত হয়েছে। এদিকে সখীগণ জিজ্ঞাসা করলেন, রাধে, এত রাত্রি হলো, আজকের এখনো পর্যন্ত সংকেত বাঁশি বাজলো না, তবে কি আজকের সংকেত বাঁশি বাজবে না? রাধারানী এতক্ষণ পরে মনের কথা প্রকাশ করছে। বলছে, সখী, আজকের সংকেত বাঁশি বাজবে না। বলে কেন? বলে আজকের বধূ কে স্পর্শ করে আমাকে ইঙ্গিত করেছে কেশরকুঞ্জ সাজাতে হবে, কেশরকুঞ্জে গমন করবে বধূ। চল সখী, আর বিলম্ব না করে আমরা কেশরকুঞ্জে গমন করি। সখীসনে করুণাময়ী রাধারানী যাত্রা করলেন কেশরকুঞ্জ সাজাবার জন্য। আসবে আমার মদন মোহন, চল কুঞ্জ সাজা। আসবে আমার মদন মোহন, চল কুঞ্জ সাজাই। সখী রে, আসবে আমার মদন চলো কুঞ্জ সাজাই। আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই। চলো যাই,
চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই প্রাণ বধূ সেবার লাগি প্রাণ বধূর সেবার লাগি চলো কুঞ্জ সাজাই আসবে আমার মদন মোহন চলো কুঞ্জ সাজাই আসবে আমার মদন মোহন চলো কুঞ্জ সাজাই কেশর কুঞ্জ হইবে আলা হেরে পায়ামা প্রাণ বধূ কেশর কুঞ্জ হইবে আলা সখিটা সখিরে কেশর কুঞ্জ হইবে আলা হেরে পায়ামার প্রাণ বধূ ওই রতন আসনে বসাব যতনে রতন আসনে বসব যতনে রতন আসনে বসাব যতনে পুজিব যুগল চরণ যে আসবে আমার মদন মোহন চলো কুঞ্জ সাজাই আসবে আমার মদন মোহন চলো কুঞ্জ সাজাই সখী সনে করুণাময়ী রাধারানী কেশর কুঞ্জে আগমন করলেন বন হতে অনুরাগ ভরে পুষ্প চয়ন করলেন অনুরাগে মালা গাঁথলেন ফুল দিয়ে সজ্জা রচনা করলেন ফুলের সজ্জা ফুল দিয়ে কুঞ্জখানি রচনা করলেন ফুলমালা ডালা সাজালেন দীপ জানলেন প্রাণবধূর সেবার জন্য নিজেও সুসজ্জিতা হলেন বাসক সজ্জার নায়িকা হয়ে কুঞ্জ আলো করে বসে আছে আশা পথপানে নয়ন দিয়ে প্রাণে বধূ আসবে আমি প্রাণে ভরে সেবা করব আর এদিকে শ্রী গোবিন্দ গৃহেতে আগমন করেছে মা প্রেম আরতি করে ক্ষীরসর নবনী সেবা দিয়ে বাৎসল্য প্রেমের মূরতি মা যশোদা গোপালকে হৃদয়ে ধরে শয়ন করেছে যখনই মা ঘুমিয়ে পড়লেন শ্রী গোবিন্দের নয়নে তো ঘুম নাই জিজ্ঞাসা করছে মা তুমি ঘুমিয়েছো নাকি ও মা তুমি ঘুমিয়েছো নাকি কোনো উত্তর নেই বাহ মা তো ঘুমিয়ে পড়েছে এবার ধীরে ধীরে মায়ের কোলে ত্যাগ করে ঘরের বাহির হলেন রাধারানীর কুঞ্জে গমন করবার জন্য শ্রী গোবিন্দ যাত্রা করেছে তবে আজকের
কোন পথ দিয়ে যাত্রা করলেন? গভীর বন, যে বনে কোনো সাধারণ জীব চলাচল করে না। মহাজন বললেন, ভগবান যে পথে যায় জীব সেই পথে যায় না, সাধারণ জীব যে পথে যায় ভগবান সে পথে যায় না। যেই পথে আসে জীব সেই পথে চলে যায়, ভজনের পথে কভু দেখিতে না পায়। যেমন আসছে তেমনই চলে যাচ্ছে। আমি আগে বললাম আমাদের পাশেই গোবিন্দ বর্তমান, আমরা ঘুরছি। হ্যাঁ, জন্ম মৃত্যুর কবলগ্রস্ত হয়ে আমরা ঘুরছি, পাশেই গোবিন্দ বর্তমান আছে। ভুলে যদি জীব একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে চরণখানি ধরতে পারে, তাহলে কিন্তু আর জন্ম মৃত্যুর কবলগ্রস্ত হতে হয় না। তা পথে যেতে যেতে চিন্তা করছে, আমি তো এই পথে চলেছি, এই পথের পাশেই তো চন্দ্রাবলীর কুঞ্জ। ঘুণক্ষরে যদি চন্দ্রাবলী টের পায় আমি চলেছি, তাহলে তো আমাকে যেতে দেবে না, আমাকে অতি সন্তর্পণে যেতে হবে। তাই চরণের নুপুর পানে চেয়ে বললেন, নুপুর তুই তো না বাজাতেই আপনি বাজিস, আজ জানো আপনা থেকে বেজে উঠিস না, তাহলে রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না, রাধা দর্শনের বাদী তোকে হতে হবে। করের মুরলীকে বলছে, মুরলী রে, তুই তো বায়ু সংযোগে রাধে রাধে বলে বেজে উঠিস, আজ যেন বাজিস না, তাহলে রাধা দর্শনের বাদী হতে হবে। ওদিকে চন্দ্রাবলী পদ্মা শৈবা সখীসনে বসেছিলেন, সংক্ষেদ বাঁশি বাজল না। তাই চন্দ্রাবলী পদ্মাকে জিজ্ঞাসা করছে, পদ্মারে এখনো তো সংক্ষেদ বাঁশি বাজলো না, তবে কি আজকের গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাবে না? কি বলছিস সখী, গোবিন্দ রাধারানীর কুঞ্জে না গিয়ে কি থাকতে পারে রে? নিশ্চয়ই যাবে। চন্দ্রাবলী তখন বলছে, পদ্মারে আমাদের প্রাণ বধূ এই পথ দিয়ে চলে যায়, আমি এমন হতভাগিনী একদিনের জন্য তার চরণ সেবা পেলাম না, আমি কি তার চরণ সেবা পাবো না রে? তবে চল সখী, আজকের আমরা পথের পাশে লুকিয়ে থাকি, যদি আজকের গোবিন্দ আমাদের কুঞ্জের দ্বার দিয়ে যায়, আমরা জোর করে ধরে আমাদের কুঞ্জে টেনে আনবো, তাতে কোনো অপরাধ হবে না। এত বলি চন্দ্রাবলী পদ্মা শৈবা সখীসনে পথের পাশে লুকালেন। আর শ্রী গোবিন্দ তো জানে না যে লুকিয়ে আছে, যেই না চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে এসেছে, ধীরে ধীরে চলেছে। আর অন্তরাল হতে প্রকাশ্যে সে চন্দ্রাবলী গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বধূ কোথায় চলেছ? এত বলি শ্রী গোবিন্দকে হৃদয়ে ধরেছে। আহ চন্দ্রা, একই তুমি এমনি ভাবে আমাকে ধরলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। বধূ তোমাকে ছেড়ে দেব না, না না, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি রাধা শোনেবা আমারে নৈরা, আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী, বধূ ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব, আমার হৃদয় চিরিয়া প্রাণে বধূ হে। ওহে পরাণে বধূ হে, আমার হৃদয় চিরিয়া যেখানে পরা, আমি সেখানে তোমায় রাখিব, সেখানে তোমায় রাখিব,
ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, হৃদয়ে পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয়ে পেয়েছি যখন ছেড়ে দেব না, আমার হিয়ার মাঝে ধরে রাখব বধূ, পেয়েছি যখন ছেড়ে দেব না, আমার হিয়ার মাঝে ধরে রাখবো বধূ, পেয়েছি যখন ছেড়ে দেব না। শ্রী গোবিন্দ বলছে চন্দ্রাবলী ছাড়িয়া দাও মোরে, শ্রীদাম ডাকিছে, আমি যাব তার কাছে, এই মিনতি করি তোরে, ছাড়িয়া দাও, ছাড়িয়া দাও মোরে। চন্দ্রা দুঃখ করো না, কালে আসি আমি পুরাইব কাম, ইথে নাহি কর রোষ, চন্দ্রা বলি না এই ভুবনে বিদিত ঘুচিবে সকলি দোষ গো, ঘুচিবে সকলি দোষ, কে না জানে, কে না জানে, কে না জানে, কে না জানে, চন্দ্রা বলি না কে না জানে, চন্দ্র বলি না কে না জানে, এই বৃন্দাবন মাঝে চন্দ্রা বলি না কে না জানে, এই বৃন্দাবন মাঝে চন্দ্র বলি না কে না জানে। চন্দ্রা বলছে না 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 বধূ, আমাকে প্রবোধ দিও না, আজ তোমার কোনো কথাই আমি ভুলবো না, আমি জানি তুমি কার, আমি কার বলো চন্দ্রা, তুমি যে রাধার রাধিকা তোমার, তাহার দুঃখের দুঃখী আজ আমারে বঞ্চিয়া, চলে যাবে হরি, ওই রাধারে করিতে সুখী গো, রাধারে করিতে সুখী, না 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 বধূ, আজ আমি যখন আমার এই হৃদয়ে তোমাকে পেয়েছি, আমি তোমাকে যেতে দেব না। জোরপূর্বক হৃদয়ে ধরে চন্দ্রাবলী টানতে টানতে আপন কুঞ্চে আনলেন। প্রাণ বধূকে নয়নের সম্মুখে বসায় বলছে, বধূ এই পথ দিয়ে তুমি নিত্যই গমন করো, আমি এমন হতভাগিনী একদিনের জন্য তোমার চরণ সেবা পেলাম না, আজ যখন হৃদয়ে পেয়েছি, তোমাকে পেয়েছি, আমি প্রাণ ভরে সেবা করব। তবে হ্যাঁ, নারীর হৃদয়ে যে কত ব্যথা, কত কষ্ট, তুমি যে পুরুষ, তুমি কেমন করে বুঝবে, আজকের আমি তোমাকে জানাবো বধূ। চন্দ্রাবলী কি করলেন? বিপরীত সেবা করলেন, অর্থাৎ শ্রী গোবিন্দকে নারীর সাজে সুসজ্জিতা করলেন। নীল বসনখানি পরিয়ে দিলেন, পিত বসন খুলে, হ্যাঁ, সীতায় সিন্দুর দিলেন, ললাটে সিন্দুরের ফোঁটা দিলেন, নয়নে কাজরের রেখা দিলেন, মেঘমদ বিন্দু দিলেন, চরণে আলতা পরিয়ে দিলেন। আর চন্দ্রাবলী নিজেই পুরুষ সেজে শ্রী গোবিন্দকে হৃদয়ে ধরলেন। অবশেষে বিলাস রসে দুজনেই মাতলেন, বিলাসের মাদকতায়
শয্যায় চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে হৃদয়ে ধরে ঘুমিয়ে পড়লে। আর এদিকে করুণাময়ী রাধারানী বৃন্দাবন বিলাসিনী আশা পথপানে নয়ন দিয়ে বসে আছে, দেখছে বধূর আশার সময় অতিবাহিত হয়ে যায়। পাতায় পাতায় পড়িছে শিশি, চমকি উঠিয়া ধ্বনি। গাছের গলিত পত্র পড়ে ভূমিতে শুকিয়ে গেছে, সেই শুকনো পত্রের উপরে যখন শিশির বিন্দুকণা টপ টপ করে পড়ছে, মচ মচ করে শব্দ হওয়ায় করুণাময়ী রাধারানী উৎকণ্ঠিতা নায়িকা তো মনে ভাবলেন প্রাণনাথ প্রাণ বধূ আসছে। ললিতা রে, ওরে বিশাখা, একেবারে তোরা কুঞ্জের বাহিরে গিয়ে দেখ, মনে হয় আমার প্রাণনাথ প্রাণ বধূ আসছে রে। ললিতা বিশাখা তাড়াতাড়ি করে কুঞ্জের বাইরে এসে দেখলেন সখী। রাধে, কই তুই যে বলছিস বধূ আসছে, বধূকে তো দেখছি না। করুণাময়ী রাধারানী বললেন সখী, তবে কি বধূ আসবে না? দুর্জন গুরুজনা বঞ্চনা করে আমি বনে এলাম, বন হতে পুষ্প চয়ন করে অনুরাগে আমি মালা গাঁথলাম, প্রাণ বধূর সেবার জন্য কুঞ্জ রচনা করলাম। ফুলমালা ডালা সাজায়ে আশাপত পানি নয়ন দিয়ে বসে আছি, বধূ আসবে। তবে কি বধূ আসবে না? আমি আশার আশে রইলাম বসে, এলো না তো শাম, এলো না তো শাম, এলো না তো আশার আশে রইলাম বসে, এলো না তো আমার, এলো না তো এলো না তো নিশিত রজনী আমি জাগিয়া পোহাই, নিশিত রজনী আমি জাগিয়া ও নিশিত রজনী আমি জাগিয়া পোহাই, এলো না তো আমার সমরাই, আমার আরতির নিভে নিভে আরতির নিভে নিভে যাই। সখী রে, ললিতা সখী রে, সখী রে
আরতির নিভে নিভে যায়, মিলনের ফুল বিরহে শুকায়, এলো না সামুরা আশার আশে রইলাম বসে, এলো না তো এলো না তো এলো না তো এলো না তো ললিতা সখী, আমি বুঝেছি আমার বধূ আর আসবে না। আমার এই সাধের কুঞ্জ সাজানো বুঝি সব হয়ে গেল। যা সখী, এই ফুলমালা ডালা যমুনার জলে বিসর্জন করে আয়, এই সাধের কুঞ্জ তোরা ভেঙে দে। সখীগণ ফুলমালা ডালা যমুনার জলে যখনই বিসর্জন করেছে, মালাটি যখনই যমুনার জলে ফেলেছে, মালা যমুনার জলে ফেলায় যমুনা চিন্তা করছে, আহারে এই যে অপ্রসাদিত মালা, এই মালা তো আমার গোবিন্দ সেবায় লাগলো না। এই অপ্রসাদিত মালা আমি যমুনা কেমন করে ধারণ করব? তরঙ্গের ছলে কুলে তুলে দিলেন। কুল আবার চিন্তা করলেন, এই অপ্রসাদিত মালা আমি কুল কেমন ধারণ করি, কেমন করে আমি ধারণ করব? তাই বায়ু সংযোগে যমুনার জলে ফেলে দিলেন। মালার দশা দেখে করুণাময়ী রাধারানী কুঞ্জ ছাড়ল না। আশা রেখেছে আমার বধূ আসবে। আর এদিকে চন্দ্রাবলী প্রাণনাথ প্রাণ বধূকে হৃদয়ে ধরে কুঞ্জে ঘুমিয়ে আছে। চন্দ্রাবলী রতি ছরমে ঘুমাওলো কুহু কোকিলানি শিভ। প্রভাতের সাথে সাথে কোকিল কুহু 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 যখনই রবে করেছে, শ্রী গোবিন্দের ঘুম ভেঙে গেছে। নয়ন মেলে দেখলেন চন্দ্রাবলীর বক্ষে, চন্দ্রাবলীর কুঞ্জে। চমকে উঠলেন, এ কি করলাম? সারাটা নিশি আমি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি অতিবাহিত করলাম। আমি যে করুণাময়ীকে স্পর্শ করে ইঙ্গিত করেছিলাম কেশর কুঞ্জ সাজাবার জন্য, না জানি রাজনন্দিনী রাজুবালা কেশর কুঞ্জ রচনা করে সারাটা নিশি বসে বসে কত কাঁদছে। তাড়াতাড়ি করে কোল ত্যাগে করলেন, চন্দ্রাবলীর কুঞ্জ হতে বেরিয়ে এলেন। বিলাসের মাদকতা যায় নাই, সর্বাঙ্গ ঢুলু ঢুলু রাধারানীর কুঞ্জের পথে চলেছে। এদিকে বায়স অর্থাৎ কাক উঠতে উঠতে গোবিন্দকে দর্শন করে ইঙ্গিত করলেন, যেও না যেও না ওহে কৃষ্ণ ভ্রমর তুমি যেও না। সারা নিশি জেগে জেগে রায়ে কমলিনীর মধু শুকায়ে গেছে। কৃষ্ণ ভ্রমর তুমি যেও না। বায়সের ইঙ্গিত শ্রবণে শ্রী গোবিন্দের হৃদয় ভয়ে ভীত হল। ভীত সন্তস্ত হয়ে ধীরে ধীরে রাধারানীর কুঞ্জের দ্বারে এসে প্রভাতকালে যখন দাঁড়িয়েছে, নীল বসন পরিধান, তো সখীগণ দর্শন করে করুণাময়ী রাধারানী দর্শন করে প্রথমে ভেবেছিলেন যে দাউজি বলরাম এসেছে, কিন্তু পরে পরিচয় জানতে পারলেন দাউজি নয়, তাদের প্রাণনাথ প্রাণ বধূ। ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতী দেখিনি মুখ দিন যাবে ভালো। সখীগণ বলছি, একই দশা হয়েছে বধূ। সারাটা নিশি কোথায় ছিলে?
নীলতে পলোসি মুখ মণ্ডল ঝামর কাহে ভেল। নীল পদ্মের মতো তোমার মুখ মণ্ডল শোভান্বিত, আজ যেন ম্লান হয়ে গেছে, মলিন হয়ে গেছে। নীল পদ্মের মতো তোমার অঙ্গের বর্ণ আজ ঝামর হয়ে গেছে। কার কুঞ্জ হতে নিশি অতিবাহিত করে এসেছো বধূ? বলছে দেখো আমি কারোর কুঞ্জ হতে আসিনি গো। বলে তোমার এমন দশা কেন? শ্রী গোবিন্দ চিন্তা করছে কিছু তো বলতে হবে। তা আমি বলি না কেন মানুষের জ্বর হলে তো এমন দশা হয়? তা আমি বলি না কেন জ্বর হয়েছে? বলে শোনো, গত নিশীতে না আমার জ্বর হয়েছে। ও তা কি জ্বর হয়েছিল বধূ? শ্রী গোবিন্দ বলছে মদন জরে তনু তাতলে জাগর নিশি গেল। গত নিশীতে আমার মদন জ্বর হয়েছিল, সারাটা নিশেই আমি জেগে বসেছিলাম, তার জন্য আমার এমন দশা। তা তো বুঝলাম বধূ, কিন্তু একই দেখছি হ্যাঁ নখ নিঘাত ক্ষত বক্ষ সুদে অলকনে নারী। সত্য করে বলো বধূ, কোন রমণীর কুঞ্জ হতে তুমি এসেছ? যে অঙ্গে চন্দন দিতে গেলে আমাদের কর কাঁপে, যদি তোমার কমলে অঙ্গে ব্যথা লাগে, সেই সুকমলে অঙ্গে কঠিন নখাঘাত। কোন রমণীর কুঞ্জে তুমি গমনে করেছিলে যে রমণী তোমার সেবা জানে না, তোমার এই বক্ষে কঠিন নখাঘাত দিয়েছে? না গো না, আমি কোন রমণীর কুঞ্জ হতে আসছি না, আমি সত্য কথা বলছি গো। তাহলে এই নখাঘাত কেন? বলে এটা নখাঘাত নয় জানো, গত নিশীতে আমি শিব পূজা করেছি। ও বধূ, তুমি বললে গত নিশীতে তোমার জ্বর হয়েছিল, তুমি আবার বলছো শিব পূজা করেছো। আচ্ছা বেশ, তা শিব পূজার সঙ্গে তোমার এই বক্ষে এই দাগের সম্বন্ধ কি? বলে সম্বন্ধ আছে। দেখো, শিব পূজার আসনে বসে আমি দেখলাম কিছু বিল্লপত্র কম, তা বিল্লপত্র চয়ন করবার জন্য বিল্ল বৃক্ষে উঠলাম। বিল্লপত্র চয়ন করে যখনই নামতে গেলাম, কোথাও হতে একটা দমকা বাতাস এসে না গাছটা নাড়িয়ে দিল। মনে ভাবলাম পড়ে যাব, তাই গাছটাকে আমি জড়িয়ে ধরলাম, আর বিল্ল কণ্টক আঘাতে আমার এই হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। সখীগণ বললেন বেশ, কিন্তু একই দেখছি সিন্দুর কাহে অলকা বলি চন্দন কাহা গেল। তোমার ললাটে কেন সিন্দুর? যে ললাটে চন্দনে শোভা পায় সেই ললাটে সিন্দুরের ফোঁটা। শ্রী গোবিন্দ চিন্তা করলেন আমার ললাটে সিন্দুর, দেখি তো। এরা তো সত্য কথা বলছে, কিন্তু কেমন করে সিঁদুর লুকাবো? শ্রী গোবিন্দ পিছন ফিরে মোছার চেষ্টা করছে, বলছে দেখো বধূ, যতই তুমি লুকাবার চেষ্টা করো, যে রমণী তোমার ললাটে সিন্দুরের ফোঁটা দিয়েছে সে চতুরিনী। হ্যাঁ, তেল দিয়ে ভালো করে সিন্দুরটাকে গুলে তোমার ললাটে দিয়েছে। যতই তুমি মোছার চেষ্টা করো, গোপন করার চেষ্টা করো, যাবে না। সত্য করে বলো বধূ। বলো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, দাঁড়ো, গত নিশীতে না আমি গৌরী পূজা করেছি। বলে কেন? এই বললে শিব পূজা করেছে, আবার গৌরী পূজা। বলে হ্যাঁ, আমি রাধারানীর কুঞ্জে আসছিলাম, বারবার পদ ভুল হচ্ছিল, তাই আমি মনে ভাবলাম আমার ভুলেই বুঝি পেয়েছে, তাই আমি মা গৌরীর আরাধনা করব যাতে আমার পদ আর ভুল না হয়। তাতে বলি আমি গৌরী পূজা করলাম। পূজা অন্তে তো মায়ের চরণে প্রণাম করতে হয় মস্তক ঠেকিয়ে। তা আমি যখন মায়ের চরণে এই মস্তক ঠেকিয়ে প্রণাম করলাম, মায়ের চরণে তো আলতাগোলা সিঁদুর ছিল, লেগে গেছে। হরিবল হরিবল। দেখুন, একটা সত্য কথা বলতে গিয়ে, হ্যাঁ বলতে পারলেই কিন্তু সব মিটে যায়। একটা সত্যকে ঢাকতে গিয়ে গোবিন্দ শত শত মিথ্যার আশ্রয় নিচ্ছে। তথাপি একবারের জন্য বলছে না যে আমি চন্দ্রাবলীর কুঞ্জ হতে এসেছি। এদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে জিজ্ঞাসা করছে, পদ্মা শৈবা তোরা তো সবাই আছিস, বধূ কোথায়? গোবিন্দ কোথায় রে? বলে সখী এতক্ষণে জিজ্ঞাসা করছিস গোবিন্দ কোথায়? গোবিন্দ তো চলে গেছে। দেখুন, এখানে বৈষ্ণব কবি আমাদের শিক্ষা দিচ্ছেন। হরিবল হরিবল। এই যে চন্দ্রাবলী সদা সর্বদা মনে মনে ভাবতেন যে আমি গোবিন্দের চরণ সেবা পাবো। সেই চরণ সেবা পেল, পাওয়া কৃষ্ণকে হারালো কখন? যখন সে ঘুমিয়ে পড়ল, তাই না?
তা মানুষ যারা এখনো ঘুমিয়ে আছে, এখনো মহঘুমে এই জগতের সংসারে ঘুমিয়ে আছে, ভগবান তাদের কাছে থাকে না, দূরে চলে যায়। হরিবল হরিবল। আর করুণাময়ী রাধারানী সারাটা নিশি কুঞ্জ সাজিয়ে বধূর সেবার জন্য আশা পতপানে নয়ন দিয়ে বসেছিলেন। বধূ আসছে না, তথাপি হৃদয়ে আশা রেখেছিল যে আমার বধূ আসবে, এই আশা রেখেছিল বলে প্রভাতকালে গোবিন্দ দর্শন পেলেন। হরিবল হরিবল। তেমনি আমরা এই জনম প্রাণ গোবিন্দকে ভজন করতে গিয়ে যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে ডাকতে চলে যেতে হয়, ক্ষতি নাই যদি আমরা হৃদয়ে আশাটুকু রেখে এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। নিশ্চয়ই গোবিন্দ আগামী জন্মের প্রভাতের সাথে সাথে আমাদের দর্শন দেবেন। নিতাই গৌর হরি বল। চন্দ্রাবলী বলছে, পদ্মা কোন দিকে গেছে বলতে পারিস? দেখলাম রাধারানীর কুঞ্জের পথে যেতে। রাধারানীর কুঞ্জের পথে গেছে, নিশ্চয়ই বধূ রাধারানীর কুঞ্জে গেছে। এই যা বারুদের ঘরে আগুনটা জ্বালিয়ে দিয়ে হয়। এ কথা কেন বললেন? হরিবল। চন্দ্রাবলী জানে যে রাধারানীর কুঞ্জে গেছে, গুণক্ষরে যদি রাধারানীর করণে পৌঁছানো যায় যে সারাটা নিশি বধূ আমার কুঞ্জে নিশি অতিবাহিত করেছে, তাহলে তো রাধারানী মান করবে আর প্রাণনাথ প্রাণ বধূ চরণ তলে বসে সাধ্য সাধন করবে। এটাই হলো বৃন্দাবনের কৃষ্ণ সেবা। বৃন্দাবনের সেবাটি কেমন? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী। এরা কৃষ্ণ সুখের সুখী, কৃষ্ণ দুঃখের দুঃখী, কৃষ্ণ সুখ ছাড়া আর কিছু জানে না। হরিবল হরিবল। তাই চন্দ্রাবলী বললেন, যা সখী বারুদের ঘরে আগুনটা জ্বালিয়ে দিয়ে আয়। চন্দ্রাবলীর আদেশে পদ্মা একেবারে রাধারানীর কুঞ্জের দ্বারে এসেছে প্রভাতকালে। দেখছেন গোবিন্দ দাঁড়িয়ে আছে, তথাপি জিজ্ঞাসা করছে, কিরে ললিতা ও বিশাখা, তোরা কোথায় রে? ললিতা বিশাখা বলছে, আরে পদ্মা, তুই আমাদের কুঞ্জে কি কারণে, এই তাও আবার প্রভাতকালে? বলে, একটা জিজ্ঞাসা করতে এলাম। হরিবল। বলে, কি কথা রে? তোদের কুঞ্জে কি গোবিন্দ এসেছে? এই তুই কি চোখের মাথা খেয়েছিস? দেখছিস না গোবিন্দ পাশে দাঁড়িয়ে আছে, তথাপি জিজ্ঞাসা করছিস? বলো, তাই বলো বধূ, তুমি এখানে আর সারাটি কুঞ্জ আমি খুঁজে বেড়াচ্ছি তোমাকে। ললিতা জিজ্ঞাসা করলেন, এই পদ্মা, তুই আমাদের কুঞ্জে গোবিন্দকে খুঁজে এসেছিস কি কারণে? বলে, আর সখী বলিস না, গত নিশীতে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আগমন করেছিল। চন্দ্রাবলীর চরণে যাবকে পরাবার কালে যে মল্লপাতা জুতো নুপুর জোড়া ছিল, খুলে যে কোথায় রেখেছে আমার সখী না পেয়ে বড় কাঁদছে। ও বধূ, নুপুর জোড়া কোথায় রেখে এসেছো? নাকি আঁচলে করে বেঁধে এনেছো রাধারানীর চরণে পরাবার জন্য? হরিবল হরিবল। এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকা করছে। বিশাখা, ললিতা বিশাখাকে বলছে, বিশাখা, আরে বিশাখা, বল ললিতা, বলে এই বোকা কৃষ্ণটাকে কুঞ্জ থেকে বের করে দে। বিশাখা হেসে বলছে, কৃষ্ণ আবার বোকা হলো কবে রে? বলে, বোকা নয়, হ্যাঁ, একবার ভেবে দেখতো সখী, কৃষ্ণ হেন ধন যারা পেয়েছিল, পেয়ে হেলায় হারিয়ে ফেলেছে, হারিয়ে প্রাকৃত জগতের সোনা খুঁজে আমাদের কুঞ্জে এসেছে। হরিবল হরিবল। কি সুন্দর কথা। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছে, টিকা করছে, কৃষ্ণ হেন ধন পেয়ে যারা হেলায় হারিয়ে ফেলেছে, পেলে কি করছে? প্রাকৃত জগতের সোনা খুঁজে আমাদের কুঞ্জে এসেছে। কৃষ্ণ বোকা নয়, কৃষ্ণ তাদের কুঞ্জে যায় সেবা নিতে, বের করে দে। আহ, এতক্ষণে সখী শোনে অনেক কথা হচ্ছিল, করুণাময়ী রাধারানী শ্রবণ করছিলেন, কিন্তু যখনই পদ্মা এসে বলেছে যে চন্দ্রাবলীর চরণে যাবকে পরাবার কালে মল্লপাতা জুতো নুপুর জোড়া খুলেছে, আর কি রাধারানী থাকতে পারে? সাথে সাথে মানে আসনে বসলেন, নীল বসনে ঘোমটা টেনে বদন ঝেপে বিমুখী হয়ে বসলেন। আর কিবা আমাদের দিন দে
মানে বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইলা বামিতা আদে রাধে রাধে তাদের আকুল নগর কানে গো ও ও ও সামনাগরে কেঁদে আকুলে হলো আর কিবা আমাদের বিন মানিয়া সনে বসিলা ধনি মানিয়া সনে বসিলা ধনি প্রাণে বধূ প্রতি বিমুখী হয়ে মানিয়া সনে বসিলা ধনি প্রাণে বধূর প্রতি বিমুখী হয়ে ওই বধূ বদন হেরব না বলে মানিয়া সনে বসিলা ধনি প্রাণে বধূ বদন হেরব না বলে মানিয়া সনে বসিলা ধনি ওই নীলি বসনে বদন ঝেপে মানিয়া সনে বসিলা ধনি নীলি বসনে বদন ঝেপে সনে বসিলা ধনি নীলে বসনে বদন ছেপে সনে বসিলা ধনি আমাদের বৃন্দাবন বিলাসিনী মানে আসনে বসিলা ধনি প্রাণে বধূর প্রতি বিমুখী হয়ে মানে আসনে বসিলা ধনি প্রাণে বধূর প্রতি বিমুখী হয়ে মানে আসনে বসিলা ধনি ওই নীল বসনে বদন ঝেপে মানে আসনে বসিলা ধনি নীল বসনে বদন ঝেপে মানে আসনে বসিলা ধনি বধূ বদন হেরব না বলে মানে আসনে বসিলা ধনি এবার বধূ বদন ঘেরব না বলে
মানে আসনে বসিলা ধনে বধূর বদনের বলে মানে আসনে বসিলা ধনে আমাদের বৃন্দাবন বিলাসিনী মালা শোনে বসিলা ধনি আমাদের বৃন্দাবন বিলাসিনী মালা শোনে বসিলা ধনি বধুর প্রতি বিমুখ হয়ে